আজকে যে চায়ের দোকান করতে করতে আজকে যদি প্রধানমন্ত্রী বলিতে বসতে পারে, তো আজকে তুমি জেনে নিও আবার তোমাকে কোন দিন হতে পারে সেই চায়ের কেটলি হাতে পড়াইতে পারে। পারে না? পারে। খবরদার হিসাব করে চলবে, হিসাব করে চলবে। আর মুসলমানদেরকে বলবো বাবজি, যদি আল্লাহর রহমত নিতে হয়, আল্লাহর পাকের তরফ থেকে যদি সাহায্য নিতে হয়, তো আমরা ইনশাআল্লাহ দ্বীনের খাদিম হয়ে যাবো। জেনে বলুন ইনশাআল্লাহ, জেনে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা এসে কেবল বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন, কিন্তু সবাই মশগুল হয়েছিলেন। নবীজি মার খেয়েছিলেন, অত্যাচার সহ্য করেছিলেন, এমনকি সেই নবীজিকে নিজের জন্মভূমি মা বাপের দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছিল 400 কিলোমিটার জি, সেখান থেকে তিনি প্রতিষ্ঠা হয়েছে। তিনি বলে গেছেন, জোরে সোরে একবার উত্তর দেন সকলে মিলে। এ বাবাজি, জোরে সোরে উত্তর দেন সবাই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন তা সত্য না মিথ্যা? আবার জোরে বলুন, সকলে মিলে একসাথে বলুন সত্য। সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডাক্তার সম্মানী নয়, মুক্তার সম্মানী নয়, হাকিম সম্মানী নয়, ব্যারিস্টার সম্মানী নয়, সম্মানী কে? আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীর সবথেকে বড় কিতাব, তেমনি সেই বড় কিতাবকে যে বড় বলে মেনে নেবে, তার উপরে আমল করবে, আল্লাহ পৃথিবীতেও তাকে সবথেকে বড় বানিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে সোরে বলুন, আমরা কোরআনের খেদমত করে নিজেকে, নিজের জীবনকে ধন্য বানাতে চাই কি চাই? জোরে বলুন, চাই কি চাই না? চাই। আচ্ছা, কারা কারা চান সবাই একবার হাত তুলে আমাকে দেখান তো, যে কোরআনের খেদমত করতে কারা চায়? হাত তুলে নামাই হাত। ওই পিছনকার লোকগুলা, এই ধারকার লোকগুলা অনেকে ধরেছে না। শোনেন, এই হাত তোলার লাভটা কি জানেন? ঘাড়ে বসা থেকে কে গো? আরে পুরুলিয়া লোক জানে না রে, ঘাড়ে কে বসাতে? খাতা কলম নিয়ে কেরামান কাতিবিন, যেমনই বলেছেন হাত তুলেছেন। কি আমরা কোরআনকে নিয়ে জীবনে ফিট করে, কোরআন যেমন বড়, আমিও আল্লাহর কাছে বড় হতে চাই, এই নিয়ত নিয়ে আমি কোরআনের খেদমত করব ইনশাআল্লাহ। এই যেমন হাত তুলেছেন, ফেরেশতা লিখে নিয়েছে, আর এই খাতা দিয়ে আল্লাহর কাছে জমা হয়ে যাবে। যেমন জমা হবে, আল্লাহ পাক দেখে আপনার আমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন বলতে, পুরুলিয়ার লোক, এতগুলো লোক সব মুসলমান, আমরা বসে আছি, অথচ কোরআনের খেদমত করে নিজের জীবন ধন্য হবে, আমাদের নামটি এখনই আল্লাহর কাছে পৌঁছে যাবে, এতটুকু কাজ আমরা করতে পারবো না? সেই জন্য আমি বলছি, এখনো বলি, এই কোরআনের আমরা খাদিম হয়ে বেঁচে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই হাত তুলে একসঙ্গে, একসঙ্গে আল্লাহ কবুল করুক, আল্লাহ এই হাতগুলোকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কেন কথা বলছি জানো বাবা? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু কথাই বলেননি, এই কোরআনকে শেখার জন্য, এই দ্বীনকে শেখার জন্য যারা মাতা পিতাকে ছেড়ে আপনার পুরুলিয়া টাটারি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তালবুল ইমরা যখন রাস্তা দিয়ে হেঁটে চলে আর সঙ্গে সঙ্গে ফেরেশতার দল এসে যায়, এসে তাদেরকে বলে, তোমরা একটু থামো, তোমাদের পায়ের নিচে আমাদের নূরের পাখাটাকে বিছিয়ে দিই, আমাদের পাখার উপর দিয়ে একটু হেঁটে চলো, আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখতে পাওয়া যায় বাবা, এই তালবুল ইমরা যদি কোনো গোরস্থানের পাশ দিয়ে একদিন হেঁটে যায়, তো 40 দিন কবরের আযাব বন্ধ হয়ে যায়।
কারা এরা বাবা? এদের খেদমত আমরা করব না। আমি আমার প্র্যাকটিক্যালি ঘটনা বলি আপনাদেরকে, আমার নিজের জীবনের ঘটনা, দেখা ঘটনা বলছি আপনাকে। জি জি, ওই যেখানে আমরা আরাম করছিলাম সেইখানে মৌলভী সাহেবদেরকে বলছিলাম, আমি যে দেশের মানুষ মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ আমি যখন পড়তাম মাদ্রাসায় বাবা, প্রথমে আজ থেকে 50 বছর আগেকার কথা বলছি, যখন পড়তাম তখন মুর্শিদাবাদ বেলডাঙ্গা পৌরসভা, ওই শহরে সব থেকে বড় শহর মুর্শিদাবাদের বহরমপুর, তারপর বেলডাঙ্গা। এই বেলডাঙ্গা এত বড় শহর, সব মুসলিম, সবাই মুসলিম, 85 থেকে 90% ওই শহরে মুসলমান। কিন্তু ওই 10-15% অমুসলমান, তাদের ব্যবসা চলত রমরমা। আর মুসলমানরা একটিও ব্যবসা নাই, তারা রিক্সা চালক, ভ্যান চালক, মুটিগিরি, এই তাদের কাম ছিল। মাদ্রাসা ছিল এই এতটুকু, কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু এরা যদি বুঝতে শিখলো না, মাদ্রাসাগুলোকে বড় করতে হবে, কোরআনের খেদমত করতে হবে। যেমন কোরআনের খেদমত করতে 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 মাদ্রাসার এই পাশে আছে কলেজ, এই পাশে মাদ্রাসা, এই পাশে হাই স্কুল। হাই স্কুল 2 তলা, কলেজ 2 তলা, মাদ্রাসা বলছে 3 তলা বিল্ডিং হবে। একটা দুটো নয়, কলেজ 1 লাইনের বিল্ডিং, আর মাদ্রাসা বলছে তোর 1 লাইনে যতটা আছে ওই অতটা আমার মাদ্রাসা 3 লাইনে হবে। 1 2 3 তলা বিল্ডিং। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবেন তো চলুন, দাওয়াত দিচ্ছি আপনাকে। ওই মাদ্রাসায় যে দেখবেন একটা মসজিদ তৈরি হয়েছে। মসজিদ তো বড় বড় মসজিদ পশ্চিম বাংলায় আছে বাবা, দামি দামি মসজিদ, কিন্তু দেখার মতো, দেখলে ঢুকার বেরিয়ে আসতে মন যাবে না। জান্নাতের বিল্ডিং এর মতো মসজিদ ওই জালিলিয়া মাদ্রাসায় আছে। চলুন দেখি। সেদিন কোরআনের পাশে মুসলমানরা ছিল, তাই মুসলমানদের অস্তিত্ব ছিল। আজ যখন কোরআনের পাশে মুসলমানরা দাঁড়িয়েছে, এরা যখন কোরআনকে উঁচু করতে লেগেছে, বিল্ডিংকে উঁচু করতে লেগেছে, তালবিলিমদের পালা লাগাতে পেরেছে, ওই একটা বেলডাঙ্গাতে শহরের মিডিলে জালিলিয়া মাদ্রাসা দাওরা হাদিস, সেখানে 900 ছাত্র পড়ে, বোর্ডিং এ খায়। একটু বিল্ডিংয়ে ঢুকবেন, প্রথমেই যেটা শহরের প্রথম প্রান্ত, সেখানে সুরুলিয়া দারুল উলুম মাদ্রাসা, সেখানে 1100 ছাত্র। তারপর শহর বেরিয়ে গেল, একটু শহর শেষ, সেইখানে বিল্ডিং শেষ, ওইখানেই আছে আয়েশা সিদ্দিকালিল বানা। আল্লাহু আকবার। একটা শহরে 3-3টে মহিলা মাদ্রাসা, ছাত্রী সংখ্যা 1300, সুরুলিয়ার 1100, জলিলিয়ার 900, জলিলিয়ার শিক্ষকের সংখ্যা 45টা, সুরুলিয়ার শিক্ষকের সংখ্যা 38টা, ওই মহিলা মাদ্রাসা শিক্ষিকার সংখ্যা 55টা। তাহলে বলুন 2 কোটি করে টাকা খরচ, 3 দুগুণে 6 কোটি টাকা মাদ্রাসা 3টা খরচ কে দেয়? এই যেমন আল্লাহর তরফ থেকে হাত এমনি করে লম্বা করেছে, আর আল্লাহ বলছে তোদেরকেও আমি একেবারে ভর্তি করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলে দিয়েছেন না, কোরআন তো আছে। কি গো, কোরআন সত্য বলে কে মিথ্যা বলে? কোরআন সত্য বলে মিথ্যা বলে? কোরআন সত্য বলছে মান জাবিল হাসানাতি ফালাহু আশারা আমসালিহা। যে আল্লাহর রাস্তে একটি নেকির কাজ করবে, বিনিময়ে আল্লাহ 10টি দেবে। কিন্তু যদি ইখলাসের সঙ্গে আল্লাহকে রাজি করব বলে করে, তাহলে আল্লাহ আবার কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি, তখন তো গুনতিতে দিই নাই, বেহিসাবি মাল দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত আমার বুজুর্গ, তাই আমার বলার উদ্দেশ্য ইনশাআল্লাহ এই টাটারিতে মাদ্রাসা তৈরি হয়েছে। কটা ছেলে পাবে হুজুর? 7টা ছেলে। আহা, 7টা ছেলে মানে বুঝতে পারছো? জোরে বলুন জাহান্নাম কয়টা? কটা গো? 7টা। আমি টাটারিওয়ালারা চেষ্টা করেছে 7টি জাহান্নামের দরজাতে তালা লাগিয়ে দেবে চিরদিনের মতো। জান্নাতের দরওয়াজা 8টা খুলে দিয়ে শান্তিতে বাস করবে। তাই 7টা ছেলের মাথাতে পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি নামবো তো পাগড়ি দেওয়ার পরে নামবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখতে পাবেন কি কাজ, সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি বলে গেছে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া।
জারিয়া। সাদকা জারিয়া কাকে বলে বাপ? এই দেখেন, এই ছেলেকে হাফেজ হলো 7টা, এই 7টা ছেলেকে আপনি এক মুঠো চাল দিয়েছেন। কোনদিন মন চাইনি তো রহমতুল্লাহ সাহেব দিয়েছেন। এই করতে 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 দেখা গেল 1 বছরের ভেতরে 7টা ছেলে কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহু আকবার। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাটারিওয়ালা তোরা কত ভাগ্যবান তাকে জানিস? কিয়ামতের দিনে মাথার উপরে যখন অতি নিকটে সূর্য এসে যাবে, মাথার মগজগুলো বলে বলে যখন ঘামের মতো নাক মুখ দিয়ে বের হবে, সেই দিন বাপ মা আত্মীয় স্বজন সকলে থাকবে, কেউ কাউকে সাহায্যকারী রূপে এগিয়ে আসবে না। ওই দিন একদল মানুষ থাকবে, আল্লাহ বলবেন তোমরা কারা? তারা বলবে আমরা হাফেজে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তোমরা হাফেজে কোরআন? তো বলে জি হ্যাঁ। সামনের দিকে একবার তাকিয়ে কি দেখতে পাচ্ছ বলো? সামনে তাকিয়ে দেখবো, বলবে সুবহানাল্লাহ গো, এর সামনে তো দেখছি জান্নাতের মহল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলে জান্নাতের মহল দেখছো? বলো এরকম করে ডানে তাকাও, ডান দিকে তাকাবে, তো বলবে সিঁড়ি আছে ওঠার জন্য। আল্লাহ বলবে শোন শোন, 6666টি কোরআনের আয়াতকে যখন তুই সিনার ভিতরে হেফাজত করেছিস, আজ তোকে পারমিশন দিলাম এই জান্নাতের শেষ পর্যন্ত 6666টি সিঁড়ি আছে, একটি করে আয়াত পড়ো আর জান্নাতের সিঁড়িতে চড়ো। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এরা সুবহানাল্লাহ জোরে বলতে পারবে না? আরে একবার সুবহানাল্লাহ বলবো তো উপরে আসমান, নিচে জমিন, মাঝখানে ফাঁকা জায়গাটা নেকিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই দোস্ত, এবার জান্নাতের সিঁড়িতে চড়ো, পড়ো, চড়ো, পড়ো, চড়ো। সুবহানাল্লাহ। এরা মনের আনন্দে এই 7টা হাফেজ বাপ ছুটবে, ছুটতে ছুটতে যে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। সিঁড়িতে পা দিয়েই দাঁড়িয়ে যাবে, আর উঠবে না। আল্লাহ বলবে কি হলো? চলো। আল্লাহ যেতে পারছে না, যেতে পারছে না। কেন? একটা কথা মনে পড়ে গেল। বলে কি কথা? আল্লাহ গো, আমার পিতা মাতা বড় গরিব মানুষ ছিল, আমাদেরকে কোরআনের হাফেজ করতে পারবে না, কিন্তু শুনেছিল টাটারিতে মাদ্রাসা তৈরি হয়েছে, মাওলানা রহমাতুল্লাহ সাহেব মাদ্রাসা তৈরি করেছে। আর ওই টাটারি গ্রামের এলাকার মানুষেরা সকলে মিলে আজ আমাদেরকে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সব করেছিল। আমাদের মাথাতে হাত রেখে স্নেহ করতো, মায়া মমতা করতো। এই করতে করতে তাদের কারণে আমরা হাফেজে কোরআন হয়েছি। আজ আমাদেরকে বলতো জান্নাতে যাও, কিন্তু যাদের কারণে আমরা হাফেজ হয়েছি তাদেরকে তো দেখতে পাচ্ছি না, অতএব তাদেরকে সঙ্গে না পেলে আমরাও জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটারিওয়ালা কত বড় ভাগ্যবান। এবার আল্লাহ পাক বলবে শোন, যাকে জান্নাতি বলে ঘোষণা করেছি তাকে আমি এটাও বলে দিয়েছি, সে আমার কাছে যা চাইবে তাই পাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যাও বলো? বলে আল্লাহ ওই টাটারি মাদ্রাসাতে কারা আমাদের পিছনে সাহায্য সহযোগিতা করেছিল তাদেরকে সঙ্গে। আল্লাহ বলবেন হাফেজ ডাক দাও, এই হাসরের ময়দানে ডাক দাও, কারা গো আমার সাহায্য করেছিলে, কারা আমাকে ভালোবেসেছিলে, তার হাত তোলো। তোমাদের জন্য দরবারে ইলাহিতে আজ আমি দরখাস্ত করেছি, আল্লাহ দরখাস্ত আমাদের কবুল করেছে, চলো আমাদের সামনে হাত তোলো। এই বলে যখন ডাক দেবে কারা গো টাটারিওয়ালারা, কই হাত একবার তোলো, আমাদের সঙ্গে জান্নাতে যাবা তো? সেদিন হাফেজরা যখন ডাক দেবে আল্লাহর সামনে হাসরের ময়দানে, এই হাফেজদের ডাকে আমরা সকলে হাত তুলে সাড়া দেব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাত্রি 12টা বেজে গেছে, কি বলেন? রাত্রি 12টা বেজে গেছে, গভীর রাত্রি। ভালো করে শুনে নেন, আল্লাহ পাক বলেছেন রাত্রি যত গভীর হয় আমি তত আরশ কুরসিকে ছেড়ে দুনিয়াবি আসমানে চলে আসি। প্রতিটি বান্দা বান্দীকে বলি কে কোন আমল করবি কর, আমি কবুল করার জন্য এসেছি, কে কি চাইবে চেয়ে নে, আমি দিবার জন্য এসেছি। এই জন্যই তো নবী আমার বলে গেলেন যে এই ওয়াক্তে ডাকে মাওলা ইবাদি বলিয়া, যে এই ওয়াক্তে ডাকে মাওলা ইবাদি বলিয়া, মাবুদ বলিয়া তুমি উঠো না জাগিয়া। আল্লাহ রাশেক যারা তারা নিশিতে জাগিয়া, যাই নামাজ ভিজাই গো তারা চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ।
তাই হাফেজরা ডাক দেবে এই গভীর রাত্রিতে আল্লাহ কবুল করার জন্য নিচে নেমে এসে আমাদের কাছে আল্লাহর কাছে কবুল হয়ে যাব আমরা। আমার পিতা মাতা যারা কবর আছে তাদেরকেও কবুল করাবার জন্য আমি এক্ষুনি একবার নারায়ে তাকবীর বলবো, আর জোরে সরে যার গলায় যত জোর আছে তত জোরে আল্লাহু আকবার বলে হাতকে উঁচু করে দেব, এই নিয়তে যে হাফেজরা যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে ডাক দেবে তো তাদের ডাকে আমরা সকলে হাত উঁচু করে সাড়া দেব, লব্বাইক বলবো ইনশাআল্লাহ। সবাই বলতে পারবে তো ইনশাআল্লাহ?